ওসমানের একটি বিখ্যাত বই কৃতদাসের হাসি নিয়ে। এই বইটি সম্পর্কে যদি বলতে চাই যে বইটি বাংলা সাহিত্যের এক অসামান্য একটা অবদান রেখেছে বইটি সম্পর্কে যদি আমি প্রথমে বলতে চাই, বইটি ছিল আসলে আমরা যে একটা বিখ্যাত একটা যে টিভি সিরিয়াল আমরা ছোটোবেলায় দেখতাম আলিফ লাইলা। এটা মূলত আমরা দেখেছি আলিফ লাইলা ওয়া লাইলা, এর মানে হলো সহস্র এক রজনী। কিন্তু মূলত অরিজিনাল যে বইটা বা যে অরিজিনাল যে মানে কাহিনীটা সেটা ছিল আলিফ লাইলা ওয়া লাইলানে, অর্থাৎ সহস্র দুই রজনী। আমরা সহস্র এক রজনী পর্যন্ত আমরা সেটা পাই। এই সহস্র দুই রজনী দ্বিতীয় রজনীর যে কাহিনীটা সেটাই হলো তো মূলত কৃতদাসের হাসি, বা যেটাকে কি বলে এই যে জাহাকুল আবদ, মানে যেটা ফার্সি বা কি ভাষা বলে সেটাকে, ফার্সি ভাষায় হয়তো জাহাকুল আবদ অর্থ হলো কৃতদাসের হাসি। যদি আমি প্রথম থেকে শুরু করি, সেখানে যে বাগদাদের অধীশ্বর খলিফা হারুনুর রশিদ, তার সহধর্মিণী বেগম জুবাইদা, বাদী মেহেরজান এবং যে তার যে স্বামী তাতারি, এই চরিত্রগুলোই মূলত ঘুরে ফিরে আসে। প্রথমে আমরা দেখতে পাই যে মেহেরজান যে বাদী ছিলেন তিনি ছিলেন বেগম জুবাইদার একান্ত ঘনিষ্ঠ একজন বাদী, এবং বেগম জুবাইদা তিনি কবি ছিলেন, একজন মানে দয়ালু একজন মহিলা ছিলেন। তিনি তার বাদীকে একজন দাসের সাথে, কৃতদাস তাতারি নামে একজন কৃতদাসের সাথে সে তার বিবাহ দেয়, এবং প্রতি রাতেই সে তাকে রাত্রি যাপন করার জন্য তার সাথে সে তাকে সুযোগ দেয়। একদিন খলিফা হারুনুর রশিদ সে বাগানে পায়চারি করতেছিল এবং সে শুনতে পেল যে হাসি, আসলে প্রাণকোলা হাসি, এবং এত মানে মিষ্টি হাসি বা এত মধুর হাসি যেটাতে সে খুব মুগ্ধ হয়ে যায়, এবং সে এই হাসির উৎসটা কি সেটা সে বের করার চেষ্টা করে, এবং সে তার যে অধীনস্থ যারা আছে তাদের সহায়তা নিয়ে সে সেটা বের করতে সক্ষম হয়। এবং সে দেখে যে একজন বাদী এবং যে একজন দাস একই রুমে তারা অবস্থান করছে, এবং খোঁজ নিয়ে জানতে পারলো যে তারা বিবাহিত স্বামী স্ত্রী। কিন্তু আসলে এই বাগদাদের সম্রাটের অনুমতি ছাড়া কেউ আসলে বিবাহ বা বিয়ে শাদী করতে পারে না। তখন উনি ওদের হাসিতে মুগ্ধ হয়ে সে তাদেরকে ক্ষমা করে দেয়, এবং তাদেরকে সে উপহার স্বরূপ এই যে তাতারিকে সে একটা বিশাল একটা এলাকা সে দিয়ে দেয়, এবং ওখানে তার মনোরঞ্জনের জন্য অনেক দাস দাসী বা বিভিন্ন ভোগবিলাসের ব্যবস্থা করা হয়। কিন্তু আসল কাজটা যেটা সে করে যে সে করলো তাতারি এবং এই মেহেরজানকে সে আলাদা করে দেয়, দুজনকে সে একসাথে রাখে না। এবং সে তার কাছে খলিফা শুধু এতটুকুই চাই যে প্রয়োজনে আমি তোমার কাছ থেকে তোমার এই হাসি শুনতে আমি আসব, আর তোমার যা দরকার হয় তুমি সব কিছু নিতে পারো। কিন্তু দেখা গেল কি তখন তার যে সাথে ছিল একজন কবি ছিল, তার একজন খলিফা তাকে বন্ধু মনে করে। কবি বলছিল যে আসলে সে আর কোনোদিন হাসতে পারবে না, তার সাথে সে চ্যালেঞ্জ করে যে কারণ হাসির উপাদানটা আর তার মধ্যে নেই। কিন্তু খলিফা বলে যে না, তার সাথে চ্যালেঞ্জ করে যে সে হাসবেই, কারণ রাজ্যের লোভ বা ক্ষমতার লোভ অনেকেই সেটা মানে তার কাছে মনে করে যে আসলে টাকা পয়সাই সব কিছু, যে তার কাছে যে টাকা পয়সা দিয়েছে এখন মানে, কিন্তু সে আর হাসতে পারে না। এবং খলিফা তার মনোরঞ্জনের জন্য যত ধরনের ব্যবস্থা ছিল সে সব কিছুই করে, কিন্তু সে আর হাসে না। তখন বুসায়না নামক একজন দাসী ছিল, সে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি তাকে হাসাবই বা তার মনোরঞ্জন আমি করবই। তখন সে কী করে তাতারির কাছে যায়, কিন্তু তাতারি তাকে স্পর্শ করে নাই। মানে তখন বুসায়না আত্মহত্যা করে, মানে সে অপমানের গ্লানি সইতে না পেরে সে আত্মহত্যা করে। তখন এই আত্মহত্যার দায়ভারটা সবটাই এই তাতারির উপরে চলে যায়, যদিও কেউ সেটা প্রমাণ করতে পারে না। তখন তাতারির এমন অবস্থা করা হয়, তাকে মেরে এমন অবস্থা করা হয় যে তাতারি ছিল একজন কালো একজন ব্যক্তি, কিন্তু তার মানে গায়ের ত্বক বলতে কিছুই সে রাখে নাই, এমন শাস্তি তাকে দেওয়া হয়। তখন তারপরও আর তাতারি হাসে না, বা সে এমন অবস্থা হয় সে আর কথাই সে বলতে পারে না। তখন শেষে
দেখা যায় যে শেষে একে নিয়ে আসা হয়, মেহেরজানকে নিয়ে আসা হয়। মেহেরজানও তাকে অনেক চেষ্টা করে অনেক কথা বলানোর জন্য, এবং সে আর কোনো কথা বলে না। এবং মেহেরজান প্রথম অবস্থায় তাকে চিনতেই পারে না, কারণ তার শরীরে কোনো ত্বক ছিল না, একদম পুরো শরীর করে দেওয়া হয়, মেরে একদম তেতলিয়ে দেওয়া হয়। তখন মেহেরজান তাকে মানে অনেক অনুনয় বিনয় করে কথা বলার জন্য, কারণ মেহেরজান তাকে আলাদা করে দেওয়ার পরে মেহেরজান তার মতো করে সে জীবনযাপন করতেছে, কিন্তু তাড়াতাড়ি আর তাকে বলতে পারে না, বা সে আর কখনো হাসতে পারে না। তখন যখন মেহেরজানকে যখন প্রহরীরা টেনে নিয়ে যাচ্ছিল, যে তার সাথে তার মেহেরজানও তাকে কথা বলাতে পারে নাই, তখন যে তাড়াতাড়ি যখন মেহেরজানকে নিয়ে যাচ্ছিল, তখন তাড়াতাড়ি মেহেরজান বলে একটা ডাক দেয়। তখন হারুনুর রশিদকে সে সম্মানসূচক যে উপাধি বা জাহাপনা এই ধরনের কথা সে বলে না বলে তাড়াতাড়ি বলে কি হারুনুর রশিদ, সরাসরি নাম ধরে সে তাকে ডাকে। তখন হারুনুর রশিদ খুব রাগ হয়, তখন বলে যে এই বেতমিজ, জাহাপনা বলো। তখন সে আর তাকে জাহাপনা বলে না, সে তাকে হারুনুর রশিদ নামেই তাকে ডাকে। এবং তাড়াতাড়ি শেষে যে কথাটা বলে হুবহু আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেটা বলে, শুনো হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা যায়, বান্দি কেনা সম্ভব, কিন্তু কৃতদাসের হাসি সম্ভব না। তখন নওয়াজ নামক একজন ব্যক্তি ছিলেন, খুবই পণ্ডিত ব্যক্তি, সে তখন খলিফাকে বলেছিল, আমিরুল মুমিনিন, হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। ধন্যবাদ সবাইকে।